হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ছোট মাছ রেসিপি নিয়ে চলে আসলাম যারা নতুন রাঁধুনি তাদের জন্য। তো আর কথা নয়, প্রথমে দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম এরকম সাদা করতে হবে। এটা হচ্ছে ছোট বাইলা দেশি মাছগুলো যেটাকে বলে। তারপর আমি এখানে শীতের নতুন আলু কুচি করে কেটে নিয়েছি, প্রায় 7-8টার মতো। তারপরে এখানে টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচিও নিয়েছি প্রায় 3-4টার মতো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চামচ। তারপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চামচ। এভাবে যদি আমরা এই ছোটো মাছটা রান্না করি খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, তারপরে জিরার গুঁড়া 1/2 চামচ। এইভাবে মশলাটা কম দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর আমার কিন্তু এটা তেলের তেলের প্যান ছিল আমার আগে থেকে। প্যানের মধ্যে প্রায় 3-4 টেবিল চামচের মতো তেল ছিল, তেলটা নিচে ছিল। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা আর রসুন দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। নিচে কিন্তু আমি তেলটা উপর থেকে উঠিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে এটাকে মুড়চিয়ে মুড়চিয়ে মেখে নিতে হবে। আর এই মাখানো তরকারিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। চাইলে কিন্তু এই ছোটো মাছটা এভাবে বানানো যায়, খেতে অনেক বেশি মজাদার হয়। তারপরে মাখা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি। আমি এখানে পানি দিব 1.5 কাপ, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। 1.5 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম প্রায় 4 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন একদম ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে একদম ঝোলটাকে শুকিয়ে নিব। ঝোলের পরিমাণটা আপনারা যদি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন, কিন্তু ঝোলটা শুকিয়ে ফেললে ছোটো মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজাদার হয়। দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে এই ঝটপট তরকারিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ।